আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের সপ্তম ক্লাস। গত ক্লাসে আমরা জ্যামিতি শুরু করেছিলাম। তো জ্যামিতির মোট কত প্রকার শিখেছিলাম? ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, বৃত্ত, বৃত্তাবাস, 5 প্রকার শিখেছিলাম। এর মধ্যে প্রথম প্রকার ছিল ত্রিভুজ। ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং ত্রিভুজের প্রকার সমূহ নিয়ে আলোচনা করেছিলাম। প্রথমত, ত্রিভুজ 2 প্রকার ছিল: বাহুবেধী ত্রিভুজ, কোণ বেধে ত্রিভুজ। বাহুবেধে আবার 3 প্রকার ছিল: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। আজকে যেহেতু নতুন ক্লাস, আজকে হবে কোণ বেধে ত্রিভুজ। কোণ বেধে ত্রিভুজও 3 প্রকার: সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। সবাই মুখস্থ করেন: সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। কোণ বেধে ত্রিভুজ 3 প্রকার: সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। আজকে আমাদের মূল পুরো ক্লাসে এই 3টাই আলোচনা হবে। তো যেখানে কি লেখা আছে, এখানে সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি সমান, তাকে সমকোণী ত্রিভুজ বলে। 90 ডিগ্রি সমকোণ বা 90 ডিগ্রি দ্বারা উদ্দেশ্য হলো একটি সরল রেখার উপর অপর একটি সরল রেখা সোজাসুজি দণ্ডায়মান হলে দণ্ডায়মান সরল রেখার উপর উভয় পাশে 90 ডিগ্রি 2টি কোণ সৃষ্টি হয়। যেমন চিত্রে একটা দেখানো হয়েছে, 2 পাশে 90 ডিগ্রি। অতএব বলা যায় কোনো সমতল ভূমিতে সোজাসুজি একটি খুঁটি গাড়া হলে ভূমি ও খুঁটির মিলনস্থলে যে কোণ সৃষ্টি হবে সেটা 90 ডিগ্রি বা সমকোণ। তো এই যে সমকোণ যেটা বা 90 ডিগ্রি, এটা কোত্থেকে আসলো, এটা এখানে ব্যাখ্যা করতেছে। যেখানে মূল বিষয়টা হলো 90 ডিগ্রি, যেটা এটা পৃথিবী গোলাকার। পৃথিবীকে 360 ডিগ্রি হিসেবে নির্ধারণ করা হয়েছে। আর এই 360 ডিগ্রির অর্ধেক হলো 180 ডিগ্রি। আর এই 180 ডিগ্রির অর্ধেক হলো 90 ডিগ্রি। এভাবে ভাগ করা হয়েছে, এই জন্য এটাকে বলে 90 ডিগ্রি। বিষয়টা একটু দেখি আমরা, তাহলে সহজে বুঝতে পারবো। সমকোণ কাকে বলে, যেটা আমাদেরকে আগে বললো, হ্যাঁ, একটা সরল রেখা, সোজা রেখার উপরে আর একটা সরল রেখা মিললে যে কোণ সৃষ্টি হয়েছে, একটা কোণ, এই যে একটা কোণ সৃষ্টি হয়েছে, একটা কোণ, এটাকে বলে সমকোণ। অর্থাৎ 90 ডিগ্রি, যেটা সোজা হওয়ার কারণে 90 ডিগ্রি হয়েছে। আর এটা কি বলা হয়েছে যে পৃথিবী গোলাকার, যেমন নিচে যদি আমি দেই, গোলাকার একটা পৃথিবী, এই পৃথিবীটা গোলাকার। এই গোলাকার পৃথিবীটাকে 360 ভাগে ভাগ করা হয়েছে, হ্যাঁ। 60 ভাগে ভাগ করা হইলো। তাহলে 360 ভাগে ভাগ করা হইলো। আর এই ভাগের অর্ধেক, যদি পুরাটা 360 হয়, হ্যাঁ, অর্ধেক কত হবে? 180 হবে। অর্থাৎ এখান থেকে এখানে 180, আবার এখান থেকে এখানে 180। তাহলে কোয়ার্টার, অর্থাৎ অর্ধেকের আরো অর্ধেক। তাহলে 180
এতটুকু অর্ধেক 90, এতটুকু অর্ধেক 90, আবার এখানে 180, এতটুকু 90, এতটুকু 90। তাহলে মূল কথা হলো এটা কোনো মাটির মধ্যে যদি কেউ একটা খুঁটি গাড়ে, একটা মাটি এর মধ্যে একটা খুঁটি গাড়া হইলো, তাহলে একটা সমান, এই পাশে একটা কোণ উৎপন্ন হইলো না, এই পাশে একটা কোণ উৎপন্ন হইলো, এটাকে বলে সমকোণ। এটাকে বলে 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রি কোণকেই বলে সমকোণ। আর এই 90 ডিগ্রি যেটা, এটা যদি সোজা না হয়ে, 90 ডিগ্রি না হয়ে বাঁকা হয়, যেমন এবার তো 90 ডিগ্রি সমান, এখন সোজা না হয়ে কি হয়েছে, বাঁকা হয়ে গেল, তাহলে এখানে একটা কোণ হয়েছে ঠিক না, এদিকেও একটা কোণ হয়েছে, তাহলে এই কোণটা বড় হয়ে গেল, এই কোণটা কি হয়ে গেল, সোজা থাকলে তো ছোট হইতো, এবং সোজা না থাকার কারণে বড় হয়ে গেছে, এই জন্য এটা নাম স্থূল কোণ। স্থূল মানে মোটা বড়, স্থূল কোণ। আবার দেখেন এই কোণটা ছোট হয়ে গেছে, এই কোণটা, এটা বড় হওয়ার কারণে, এটা বড় হওয়ার কারণে এটা কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে, এই জন্য এটা নাম হলো সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম মানে ছোট। তাহলে আমরা সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ তিনোটা আমরা চিনে ফেললাম। কে কে চিনেছেন একটু হাত উঠে দেখান, আমি বুঝি যে আপনারা কতটুকু বুঝেছেন। জি মাশাল্লাহ, সবাই বোঝা দরকার, সবাই ক্লাসে মনোযোগ দেন, এদিক সেদিক থাকলে তো সবাই বুঝতে পারবেন। তাহলে এবার দেখেন, যেমন চিত্রে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণের বিপরীত বাহুকে কর্ণবাহু ত্রিভুজ, আর অপর দুটি বাহুর যে কোনো একটিকে ভূমি এবং অপরটিকে উচ্চতা বা খুঁটি বলে। এখানে কি তিনটা বাহু না, এ, বি, সি, তিনটা বাহু, একটা বাহু 60, একটা 80, একটা 100। এই বাহুর পরিমাণ 60 ফুট, এই বাহুর পরিমাণ 80 ফুট, এই বাহুর পরিমাণ 100 ফুট। দেখেন, এটা কিন্তু আমরা বিষমবাহু ত্রিভুজ হিসেবে দেখতে পারি, গত ক্লাসে আমরা যে বিষমবাহু ত্রিভুজ করলাম এটাও দেখতে পারি, যেহেতু তিনটা বাহুকে তিন রকম, একটা 60, একটা 80, একটা 100। আবার এটাকে আমরা সমকোণী হিসেবে দেখতে পারি, কারণ কি, একটা কোণ এখানে সমকোণ, সে কোণটা কোনটা, সে কোণ হলো এটা, এটা সমকোণ 90 ডিগ্রি, এটা, এটা কিন্তু 90 ডিগ্রি হয় নাই, এটা সূক্ষ্ম কোণ, ছোট কোণ, এটাও সূক্ষ্ম কোণ হয়ে গেছে, ছোট কোণ। তাহলে তিনটা কোণের মধ্যে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেটাকেই বলে সমকোণ। তাহলে এই ত্রিভুজটার নাম কি, সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের যে সমকোণের বিপরীত যে বাহুটা আছে, এই বাহুটা, বিপরীত যে বাহুটা, এটাকে বলে কি, কর্ণ বা অতিভুজ, কর্ণ বা অতিভুজ। তাহলে আমরা চিনলাম সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি বাহু সমকোণ বা 90 ডিগ্রি সমান, তাকে সমকোণী ত্রিভুজ বলে। এবার দেখেন, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ওই আগেরটাই আমরা যেটা পড়েছিলাম। 1 নম্বরে দেখেন, ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। তাহলে ভূমি কত, ভূমি আমরা 80 ধরলাম, উচ্চতা কত, ওই যে উচ্চতা 40 ধরলাম, তাহলে হয়ে গেল ভূমি 80 গুণ উচ্চতা 60, উচ্চতা 60 ভাগ 2 সমান সমান ক্ষেত্রফল। তাহলে 80 গুণ 60 ভাগ 2, 80 গুণ 60
ভাগ 2, 2400 বর্গফুট। এখানে এই যে এই মাপের একটা ত্রিভুজ হইলে এখানে কত বর্গফুট হয়? এখানে 2400 বর্গফুট হয়। এটাকে যদি আমরা কাঠা বানাই, কাঠা কত কাঠা হবে? ভাগ 720, যেহেতু 720 বর্গফুট এক কাঠা, সমান সমান কত? 3.33 কাঠা। আর শতাংশ হইলে 2400 বর্গফুট ভাগ 435.6, 5.5 শতাংশ, 5.50, বা পিছনের সংখ্যাগুলো বাদ দিলে 51, 5.5 শতাংশ। আপনারা যদি বুঝে থাকেন তাহলে আপনাদেরকে আমি একটা অঙ্ক দিয়ে আপনারা করে ফেলেন। একশো ফুট, 80 ফুট, একশো 50 ফুট। এখানে কত শতাংশ জমি আছে আপনারা করেন তো দেখি, কমেন্ট বক্সে লেখেন। ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। হ্যাঁ, কঠিন কিছু না। তাহলে ভূমি তো সাধারণত আমরা নিচেরটাই ধরে থাকি, এটাই ধরেন। উচ্চতা 100, ভূমি 80, উচ্চতা 100, ভাগ 2 সমান ক্ষেত্রফল। ক্ষেত্রফল হওয়ার পরে যেটা খামিরা, এরপর এটাকে আপনি শতাংশ বানাইবেন, কাঠা বানাইবেন, বিঘা বানাইবেন, যা মন চায়, যেটা প্রয়োজন হয় সেটা বানাইতে পারবেন। তাহলে আমরা এই বুঝে গেলাম যে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সমকোণী ত্রিভুজের। এবার আসেন, ক্ষেত্রফল জানা থাকলে বাহু কিভাবে নির্ণয় করে ত্রিভুজের, বিশেষ করে সমকোণী ত্রিভুজের, অন্যগুলো না, সমকোণী ত্রিভুজ হলে নির্ণয় করা যায়, সূক্ষ্মকোণ স্থূলকোণ হলে নির্ণয় করা যায় না। এই যে সূত্র এখানে দেওয়া আছে, ক্ষেত্রফল গুণ 2 ভাগ উচ্চতা সমান ভূমি। আবার যদি উচ্চতা বের করতে চান, ক্ষেত্রফল গুণ 2 ভাগ ভূমি সমান উচ্চতা। তাহলে আপনার কি করতে হবে? ক্ষেত্রফল যেটা আছে, ক্ষেত্রফল দিয়ে 2 এর সাথে গুণ করতে হবে, এরপরে ভূমি দিয়ে ভাগ দিলে উচ্চতা, উচ্চতা দিয়ে ভাগ দিলে ভূমি। আমরা একটু হিসাব করে দেখি। ক্ষেত্রফল ছিল 2400, ঠিক না? গুণ 2 ভাগ ভূমি, ভূমি হলো 80 ছিল, 80, ক্ষেত্রফল হলো 100। ক্ষেত্রফল ঠিক আছে, বের হয়ে গেছে। হ্যাঁ, যেটা বললাম, 2400 গুণ 2 ভাগ ভূমি 80 ছিল, উচ্চতা 60। আবার যদি উচ্চতা 60 দিয়ে দেন তাহলে বের হবে 80, এভাবে বের হবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে ফল বের করতে পারলাম। এই যে 80 আর 60, হ্যাঁ, একটা বাহু 80, একটা বাহু 60। তাহলে এক কথা হলো ক্ষেত্রফল
গুণ 2 ভাগ উচ্চতা ভূমি বের হবে, ক্ষেত্রফল গুণ 2 ভাগ ভূমি উচ্চতা বের হবে। এবার যেখানে এই পৃষ্ঠগুলো করে দেখায় দিছে, 2400 গুণ 2 ভাগ 60, 80 বের হয়েছে ভূমি, 2400 গুণ 2 ভাগ 80 উচ্চতা বের হয়েছে উচ্চতা 60। আর এই বাহুগুলোর যোগফলকে বলে পরিসীমা। যে দুইটা সূত্র বললাম, এই সূত্র ছাড়াও আরো সূত্র আছে, দেখেন নিচে লেখা আছে। সমকোণীর কর্ণ বা অতিভুজ, কর্ণ বা অতিভুজ বের করারও সূত্র আছে। সমকোণীর ভূমি, সমকোণীর উচ্চতা বের করার সূত্র আছে। সেটা কি? রুট ওভার ভূমি স্কয়ার যোগ কুটি স্কয়ার উচ্চতা স্কয়ার সমান কর্ণ বা অতিভুজ। এক কথায় দেখলে এটা বুঝবেন। আশি আর 60, আর এই বাহুটা কত? 100। তো বাহুটা অনেক বড় না? তার মানে কি হলো, যেমন এটা ধরতে পারেন এভাবে আর কি বোঝার জন্য, মানে দুইটার যোগ ফলে হইলো কি 100। আবার কর্ণ বা অতিভুজ 100, তার মানে কি এটা বড়, এটা থেকে একটা বিয়োগ করলে আরেকটা বের হয়ে যাবে। এই বিষয়টা যদি আপনার জেনে থাকে, তাহলে আপনি হিসাবটা সহজে বের করতে পারবেন। যেমন রুট ওভার, হ্যাঁ, যেমন আমি যদি কর্ণ বা অতিভুজ বের করতে চাই, তাহলে রুট ওভার ভূমি স্কয়ার গুণ উচ্চতা স্কয়ার। তাহলে ভূমি 80, উচ্চতা 60, তাহলে স্কয়ার মানে কি? স্কয়ার মানে গুণ। যেমন ভূমি কত? 80 স্কয়ার রুট ওভার ভূমি স্কয়ার যোগ উচ্চতা স্কয়ার, উচ্চতা কত? 60। তাহলে 60 স্কয়ার, তার মানে কি রুট ওভার 80 গুণ 80 স্কয়ার মানে কি ওটাকে ওটা দিয়ে গুণ করা। এরপরে 60 গুণ 60, 60 গুণ 60, তাহলে 80 80 কত হবে? এরপরে ব্রেকেট দিয়ে উঠা যাবে, এরপরে 60 60 কত হবে? 80 গুণ 80, 6400, 6400 যোগ 60 গুণ 60, 60 গুণ 60, 3600 কত? 3600। তাহলে 6400 আর 3600 কত হয়? যোগ 6400, তাহলে 10,000 হইলো না? এই 10,000 উপরে রুট ওভার চাপলে কত হবে? 100 হয়ে যাবে। যেমন দেখেন, রুট ওভার 10,000 সমান সমান দিলাম, এই যে 100 হয়ে গেল। তাহলে আমরা কোনটা বের করলাম? আমরা তো বের করছি এটাই, কর্ণ বা অতিভুজ 100, যেটা 100টা বের করেছি। এভাবে কর্ণ বা অতিভুজ থেকে আপনি ভূমি বিয়োগ করলে উচ্চতা বের হবে, আবার উচ্চতা বিয়োগ করলে ভূমি বের হবে। কোন সূত্র প্রয়োগ করে? যে সূত্রটা আমি দেখাইলাম এই যে এখানে, রুট ওভার কর্ণ কর্ণ স্কয়ার মাইনাস কুটি স্কয়ার সমান ভূমি, আবার রুট ওভার কর্ণ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার সমান কুটি বা উচ্চতা। অর্থাৎ একটা বিয়োগ করলে আরেকটা বের হবে, এটাই কথা। আর দুইটা যোগ করলে বড় কর্ণ বা অতিভুজ বের হবে। তাহলে এটা বোঝার জন্য আরেকটু দেখেন, যেমন একটা টাওয়ারের মাথায় 500 ফুট লম্বা তার লাগিয়ে টানা দেওয়া হলে সেটি টাওয়ারের গোড়া থেকে ঠিক 200 মিটার দূরে গিয়ে মাটিতে লাগে, তো অতএব টাওয়ারটির উচ্চতা কত হবে? 500 ফুট লম্বা তার লাগিয়ে টানা দেওয়া, সেটি টাওয়ারের গোড়া থেকে 200 ফুট দূরে গিয়ে পড়বে। যেমন একটা টাওয়ার, হ্যাঁ, 500 ফুট উচ্চা টাওয়ার, একটা তার গিয়ে মাটিতে পড়লো, 200 ফুট দূরে পড়লো, কত?
200 ফুট দূরে পড়লো। তাহলে অর্থাৎ এই তারটা হলো 500 ফুট, পড়ছে হলো 200 ফুট দূরে। তাহলে উচ্চতা কত? এই যে এখানে উচ্চতা, এটা কত? এটা বের করার জন্য ওই যে ওই ফর্মুলা, অর্থাৎ কি, রুট ওভার, এটা এটা কর্ণ বা অতিভুজের পর্যায়ে পৌঁছে গেল, কর্ণ বা অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে 500 গুণ 500 কত পাইলাম? 2,50,000। এরপরে নিচে আছে 200, হ্যাঁ, 200 স্কয়ার, 200 গুণ 200 কত? 40,000। তাহলে কি করব? 2,50,000 থেকে মাইনাস 40,000 থাকতেছে কত? 2,10,000। এরপর এটার উপরে কি স্কয়ার, রুট ওভার চাপতে হবে। রুট ওভার 2,10,000 সমান সমান কত? 458 ফুট উচ্চতা, 458.25 ফুট। টাওয়ারটার উচ্চতা হবে 458.25 ফুট। 58.25 ফুট মানে কিভাবে পাইলাম? ওই সূত্র দিয়া, রুট ওভার কর্ণ বা অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। যেখানে দেখেন করে করে দেখাই দিয়েছে ফলাফল। রুট ওভার কর্ণ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার সমান উচ্চতা। 500 গুণ 500 মাইনাস 200 গুণ 200। 2,50,000, 40,000 বিয়োগ করছে 2,10,000 হয়েছে, রুট ওভার চাপতে চাইছো 58.25 ফুট হয়ে গেছে। এরপরে যে সূক্ষ্ম সূক্ষ্ম কোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজ, যেটা তো আমি আগে দেখাইলাম, যে সূক্ষ্মকোণী ত্রিভুজ সমকোণী শেষ হলো, এবার সূক্ষ্মকোণী। এই যে একটা ত্রিভুজ আঁকলেন, হ্যাঁ, কোন দৃষ্টিকোণ থেকে? বাহুর দৃষ্টিকোণ থেকে না, কোণের দৃষ্টিকোণ থেকে। এটা একটা সূক্ষ্মকোণ, এটা একটা সূক্ষ্মকোণ, এটা একটা সূক্ষ্মকোণ। তাহলে একটা বাহু যাই থাকুক, এটা আমরা বিষমবাহু ত্রিভুজের সূত্রে করলে এক কথায় সব আমরা পার পেয়ে যাবো, মানে সহজে করতে পারবো, অন্য ঝামেলা যাওয়া লাগবে না। আবার এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা স্থূলকোণী ত্রিভুজ হয়ে গেছে। কি স্থূলকোণী? কিভাবে? এটা বরাবর ওঠে নাই, বরাবর উঠতে পারতো, বরাবর না, এটা বাঁকা হয়ে গেছে, ঠিক না? বরাবর হলে কি তো সমকোণী ত্রিভুজ হইতো, না হয় বাঁকা হয়ে গেছে, এটা স্থূলকোণী হয়ে গেছে। একটা কোণ স্থূলকোণ আর কি, বাকি দুইটা তো সূক্ষ্মকোণ হয়েছে, সূক্ষ্মকোণ। স্থূলকোণ তো পাওয়া গেছে, এটা হলো স্থূলকোণী ত্রিভুজ। তো এটা আপনি বিষমবাহু ত্রিভুজের সূত্রে কি করবেন? হিসাব করবেন, তাহলেই সমস্যার সমাধান। আশা করি বুঝতে পেরেছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল কোণ বেদে ত্রিভুজ 3 প্রকার, এবং সেগুলোর পরিচয়, এবং সেগুলা ব্যাখ্যা বিশ্লেষণ, ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র। আজকের মূল ক্লাস এই পর্যন্তই।